বাড়িতে আমার স্ত্রী রয়েছে, আমার বাড়িতে আমার স্ত্রী রয়েছে, আমি তালহা পরনে একটা কাপড়, একটাই কাপড় রয়েছে, আমি ফজরের নামাজ পড়ে বাড়িতে চলে যাই। বাড়িতে যাওয়ার পরে আমার পরনের কাপড়খানা খুলে দিই, একটা গর্ত কাটা রয়েছে, গর্তই নেমে পড়লাম। গর্ত থেকে আমার স্ত্রী উঠে কাপড়টা পরে ফজরের নামাজ আদায় করে। আমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে বসে থাকি। ফজরের নামাজ শেষ হয়ে যায়, ওই কাপড়টা পরে আমি তালহা দুনিয়ার জমিনে বেরিয়ে পড়ি একটু খাবার অর্থের জন্য, একটু রুজি তালাশের জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা যদি জোহরের নামাজ হতো, আসরের নামাজ হতো, একটু বসে বসে মদিনার মসজিদে নববীতে একটু কোরআন শরীফ তেলাওয়াত করতাম, একটু জিকির করতাম। আমার স্ত্রী ওই গর্তের ভিতরে 8 ঘন্টা বসে থাকলো, আমি তাহলে আমার কিছু হতো না। কিন্তু ফজরের নামাজের টাইমটা খুব সংক্ষেপ টাইম। ফজরের নামাজ পড়ে ছাপা হয়ে যায়, সূর্য উঠে যায়, সেই জন্য আমি ফজরের নামাজ আপনার ঘিরে আদায় করে সালাম ফিরিয়ে দিয়ে আমি তালহা বাড়ি দিয়ে চলে যাই। গিয়ে আমার স্ত্রীকে আমার পরনের কাপড়খানা খুলে দিই। আমার স্ত্রী গর্ত থেকে উঠে কাপড়খানা পরে ফজরের নামাজ আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, ভুল যদি হয়ে যায় মাফ করে